ময়নাগুড়িতে স্ত্রীর দেহাংশ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন স্বামী। স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। শুক্রবার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সকাল আনুমানিক 7টা নাগাদ। এলাকাবাসীরা জানান, রমেশ রায় বয়স আনুমানিক 52 বছর এবং তার স্ত্রী দীপালি রায় বয়স আনুমানিক 45 বছর। এদের এক পুত্র এবং এক কন্যাকে নিয়ে সংসার। যদিও মেয়ের বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে। ছেলে শ্রমিক, ভিন রাজ্যে কাজ করে। স্বামী স্ত্রী একাই বসবাস করত ভাঙাচোরা একটা বাড়িতে। এদিন সকালে হঠাৎ স্বামী রমেশ রায় তার স্ত্রী দীপালিকে বুক এবং পেট কেটে খুন করে এবং পেটের ভেতর থেকে কলিজা বের করে। তা নিয়ে গ্রামের বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসীরা এই দৃশ্য দেখতে পেয়ে আতঙ্কে ঘরে ঢুকে যান এবং ময়নাগুড়ি থানায় খবর দেন। পরে ময়নাগুড়ি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে যায়। খুনি রমেশ রায় পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। যদিও এলাকাবাসীরা জানান, এই ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা এখন খুব আতঙ্কিত। খুনি পালিয়ে বেড়াচ্ছে, তাই বাড়ির ছোট বড়দের নিয়ে আমাদের চিন্তা। যদি আমাদের সঙ্গে এরকম কোনো ঘটনা হয়ে যায়, তাই তারা সকলে আতঙ্কিত। এবং এলাকাবাসীরা জানান, এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। পুলিশ খুনিকে ধরে উপযুক্ত শাস্তি দিক। এলাকাবাসীদের থেকে জানা যায়, এরা দুজনেই মানসিক অবসাদে ভুগছিল। এরা দুজনেই দিনমজুরের কাজ করত। শাকপাতা, কলা, ভাড়াল এবং কচু বিক্রি করে কোনো রকমের সংসার চালাতো। খুনি রমেশ রায়ের দিদি মেনকা রায় বলেন, আমরা ভাবতেই পারছি না এই ধরনের ঘটনা। তবে তারা দুজনেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাদের এক ছেলে, এক মেয়েকে আমি নিজেই মানুষ করেছি। এ বিষয়ে কারা কি বললেন শুনে নেওয়া যাক। আমার নাম ননীগোপাল রায়। আপনি তো এখানকারই বাসিন্দা? হ্যাঁ, এখানকারই বাসিন্দা। বলেন তো, এই খুনের বিষয়টা কি আছে? খুনের বিষয়টা তো কিছু জানি না, তবে সকালবেলা হয়েছে কি, আমি ঘুম থেকে উঠি নাই, তো আমার ওয়াইফ আমাকে ডাকছিল ঘুম থেকে, যে এরকম সকালবেলা যে আমাদের বাড়িতে কি কলিজা বলে একটা বুকে কলিজা নিয়ে গেছে আর কি। কে গেছে? ওই যে ঘটনাটা করছে। কি নাম ওর? ওর নাম রমেশ রায়। আচ্ছা। তো তারপরে মাও ছিল বাইরে, কাকিমা ছিল, ওনারা দেখছে হাতের মধ্যে ওই জিনিসটা। তারপর কাকু বেরোচ্ছে। হ্যাঁ, তারপর কাকু বেরোছিল, কাকু বের হয়ে দেখে এরকম মাংস নিয়ে গেছে যেহেতু। তারপর কাকু আবার বলছে যে এটা কি কি তুই নিয়ে যাচ্ছিস? তারপরে আমাদের বাড়ির পিছন দিকে যাইতে চায়, বলছে পিছন দিকে রাস্তা নাই। এই তারপরে যে বলছে সামনের দিকে, এইদিকে চলে যায়, এটুকু বলে বেরোচ্ছে। তারপরে তো ওইটা নিয়ে একটু আমাদের বাড়ি থেকে একটু সন্দেহ ছিল যে এরকম সকালবেলা আমার মাংস হাতের মধ্যে নিয়ে গেছে। তো ওইটা নিয়েই ফোন করছিল, এখানে মিঠুন বলে একজন ছিল, ওকে ফোন করছিল, তো মাঠে গেছিলো খেলতে। তারপরে মেজদা বাড়ি থেকে বের হলো, বের হয়ে তারপরে বললো যে, তারপরে কাকে এখন ফোন করছিল, ফোন করার পরে বলছে যে দেখো তো এরকম ও হাতের মধ্যে একটা কলিজা হাতের মধ্যে এরকম নিয়েছিল, কলিজার মতো, তো ওইটা কী জিনিস, তো দেখো তো একটু তদন্ত করে তোমরা। তারপরে তো ওই খবরাখবর করলো যে এরকম কাণ্ড উনি করছে। তো ওনার ঘটনাটা কখন? সকালে? সকালে সম্ভবত, আমি তো তখন ঘুম থেকে উঠিনি, সম্ভবত 7টা, 6:30, 7টা এরকম। বললাম যে যে ঘটনাটা ঘটাইছে, খুন করছে, সে কোথায়? সে তো বলতে পারলাম না। সে তো আমাদের বাড়ি থেকে বের হয়ে ওদিকে বাগান বাড়ির মাঝখান দিয়ে বলে বের হয়ে চলে গেছে। এখনো পর্যন্ত নাকি খুঁজে পাইনি আমরা। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ তো আসছে। পুলিশ আসছিল। বডিটা কোথায় পড়েছিল? বডিটা শুনলাম ওই বিছানার নিচেই রাখছে। বিছানার নিচে রাখছে। তো ওনার কয় ছেলে কয় মেয়ে? ওনার এক ছেলে এক মেয়ে। মানে মেয়েদের বিয়ে হয়ে গেছে? মেয়েকে বিয়ে হয়েছে। হ্যাঁ, মেয়েটার বিয়ে হয়েছে। আপনার নাম? আমার নাম ননীগোপাল রায়। তা এই যে ঘটনাটা ঘটলো, এই গ্রামবাসী বিষয়ে কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত তো হওয়ারই কথা। উনি তো এমনি একটি মানসিক রোগী। হ্যাঁ, আর ওর সঙ্গে ওনার স্ত্রীও মানসিক রোগী ছিলেন আর কি। উনি ওইভাবেই থাকেন আর ওইভাবেই ওনার মতো উনি চলেন। যে মারা গেছে কে হয় আপনার? ভাইয়ের বউ। আর যে মারছে কে হয়? দাদা হয়। কি নাম? রমেশ রায়। কি করছে বলেন তো, কি হয়েছে? জানি না, ওইটা তার থেকে পাগল, দুইজনে পাগল। ও আর বাচ্চা দুটোকে আমি মানুষ করলাম, আমি তো এটা জানি না। আর হুট করি পাগল। তো কিভাবে মার্ডার হয়েছে? মার্ডারটা কিভাবে যে হয়েছে ওইটাও কইতে পারি না। খালি একটা পাশের ভাইস্তা কয় যে তোমার রমেশকা এখন কলচা ধরি বাইর হয়েছে, বেগের মধ্যে বেড়াছে ধরিয়া। ভাই কোঠে এলায়? দাদা কোঠে? এলা যে দাদা কোঠে ওইটাও জানি না। আপনার নাম কি? মেনকা রায়। আমার নাম বাপ্পা রায়। বললাম যে মার্ডার হয়েছে কে হয় আপনার? আমার সম্বন্ধী। সম্বন্ধীর বউ? না, মানে যে মারছে সে আমার সম্বন্ধী। আচ্ছা, তো কি হয়েছে ঘটনাটা বলেন তো? ওটা তো আমরা তো কোনো কিছু বলতে পারি না। হ্যাঁ, সকালবেলা আমাকে ওই যে আমাদের বাড়ির পাশে যে বাবলু, ও আমাকে আসি, মানে আমি গরু বাইর করতেছি, ও আসি আমাকে বললো যে পিছে পিছে
এদিক শুনো তো আমার কাছে কি তো গরু হাতত আছে তোমার পিসি কো হ্যাঁ তো মুই গরু ওদিন নাকি বান্ধাছ তারপরে এদিকে গরু বান্ধি এদিকে আইসাছ আসিয়া কি বিষয় পিসি উয়ার কইল বাবুলু কোয়ার পর বাবুলু কথা কথা পিছিয়ে চলো তো রমেশ কাকা হওয়ার যাই এবার মুই বাইরে মুই তো ব্যাপারটা কি কম না করলে তো আর মুই বুঝি পারছো না কথা এই ব্যাপার নদী ওই পাড়ে বিকাশ মোক ফোন করি কল উমার বাড়ি নাকি বলে ওই যে রমেশ কাকা গেছে বিকেশের বাড়ি কেন গেছে বলে উমার বাড়ি নাকি বলে ওই যে অনেক কিছু টোপলা টুপুলি বা মানুষের না কিসের এখন না খাসির না কিসের এখন কলচা নিয়ে গেছে হ্যাঁ মানে রক্ত বারান্দাতে ওই বিকেশের বাড়িতে তো এবার ওই ঘরটা মানে ঢুকতো মানে কেমন কেমন লাগতেছে হ্যাঁ মানে কেউ যায় না ওই বাড়িতে এবার বাউল বললো যে টর্চ লাইট আছে তোমার বুঝছো টর্চ লাইট আছে আমার হ্যাঁ টর্চ লাইটটা নিয়ে দেখলাম দেখার পরে ওইখানে ওই যে ওদের যে কেতা টেতা যা কিছু আছে ওগুলা মানে গুছানো আছে আর ওই বিছনাতে রক্ত দেখতেছি রক্ত দেখতেছি এখন কি ব্যাপার তাহলে এবার আবার ওই যে বিকাশে ফোন করো হ্যাঁ বিকাশে ফোন করলে বলে কই গেছে ও বলে এদিকে উত্তর দিকে গেল আমরা ধরতে চাইলাম হ্যাঁ ধরতে পারলাম না উত্তর দিকে মানে বাগানের ওদিকে গেছে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম বাপ্পা রায়। আমার নাম গৌরাঙ্গ রায়। কি হয়েছিল কালকে ঘটনাটা এখানে? কালকে বলতে কি আজকে হইলো যেটা সকালবেলা আমি শুনতে পেলাম যেটা মানে সকালবেলা শুনলাম নাকি মার্ডার হয়েছিল, ওনার বউকে নিজেই মারছিল শুনলাম নাকি, মানে বুকে কলজা বাইর কইরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লোককে দেখায় বেড়াচ্ছে। তারপর বিষয়টা শুনতে পেলাম, সবাই আমরা আসলাম, সবাই লোকজন আসলো এইখানে, আসার পরে যে দেখলো জিনিসটা সত্যি হয়। যে মারা গেছে তার নাম কি? যে মারা গেছে তার নাম তো আমি বলতে পারলাম, দীপালি রায় মনে হয়, আর ওনার স্বামীর নাম রমেশ রায়। এটাই শুনলাম যে সবাই আসলো, তারপর পুলিশকে ফোন করা হইলো, পুলিশ আসলো, সবাই মিলে ডেড বডিটাকে নিয়ে গেল পোস্টমর্টমে। যে খুন করছে সে কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যায়নি, পুলিশ তদন্ত করতেছে। বললাম বাড়িটা কোনটা? বাড়ি এই যে এই বাড়িতে। পরিবারে কতজন সদস্য? পরিবারের সদস্য ওরা 4 জন, এক মেয়ে এক ছেলে আর স্বামী স্ত্রী। এদের কি কোনো রকম মানে মানসিক ভারসাম্যহীন আছে? হ্যাঁ সে তো আছেই, মানে ও মানে ব্রেন মাথা বেশি বিশেষ একটা কাজ করে না, ঘুরে ঘুরে খায়, মানে পাগলের মতো। দুজনেরই কি এরকম অবস্থা? দুজনেরই এরকমই অবস্থা আর কি। তো এরা কি করে খেত? এরকম করে ওরা স্বামী স্ত্রী মানে যা পাস তা আর কি এরকম করে। তার মধ্যে ওরা বোন আছে, বোন কম বেশি দেখে আর কি, এরকম ভাবেই। বাচ্চাগুলো কোথায় থাকে? মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছেলে তো বাইরে একটু কাজে গেছে কাজ করতে। তা আপনারা কতটা আতঙ্কিত? আতঙ্কিত বলতে এটা তো একটা বিশেষ ভয়ে ব্যাপার আর কি, মার্ডার হয়ে গেল পাড়ার, আমার পাড়ার পাশের বাড়ি, তো এটা নিয়ে একটু সবাই। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ রায়। আপনার নাম? বললাম এই যে ঘটনাটা ঘটছে সকালবেলা, খুন করে কলিজিয়া নিয়ে হাতে নিয়ে ঘুরছে, তো আপনারা গ্রাম হিসাবে কতটা আতঙ্কিত? আতঙ্কি না সবাই না আতঙ্কি, বাচ্চা কাচ্চা আছে, রাত বেরাত ঘোরাফেরার ব্যাপার আছে, সেটা নিয়ে আতঙ্কি। কেন? এই যে এরকম খুন হইল, মার্ডার হইল, একটা মানুষের কলচা নিয়ে ঘুরেছে, এটা কেমন দেখা যায় না? তাহলে ওর কোনো তো ঠিক না নাই, আরো তো এরকম পরিবার বাড়ে। ওই তো আলায় পালাইছে, এলা তো নাই, ওই পালে বেড়াছে, এলা কি থেকে করে গেছে না গেছে। আগতে কোনো ঘটনা ঘটেছিল? আগতে কোনো ঘটনা ঘটে নাই, এই পাগল হিসাবে ওইভাবে আছে, ওইভাবে খায়, ওইভাবে। কতটা আতঙ্কিত এলায় তোমরা? এলা দারুণে আতঙ্কিত, সবাই এই পাড়ার লোক আমরা আতঙ্কিত আছি। তরুবেলা রায়।